হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই একটু থেমে গেল বলেই চলে আসলাম বাইরে। এসে দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু অনেকগুলো পাতা পড়ে গেছে। চারিদিকে কিন্তু পানিও অনেক জমে জমে আছে। তো দেখো সকালবেলা উঠেই আগে ঝাড়ু হাতে নিয়ে আর কি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। চারিদিকে মানে একদম গোয়াল ঘর থেকে ধরে সব উনান পার পর্যন্ত, মানে বলতে গেলে রান্নাঘরের কথা বলছি আর কি, সব কিছু একদম ঝাড়টার দিয়েই কিন্তু তারপরেই আসবো রান্নাঘরে। তো দেখো এদিকে কিন্তু সামনেরটা এখন ঝাড় দিচ্ছি, উঠানটা আগেই ঝাড় দিয়েছিলাম। তারপরে কিন্তু মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে কিন্তু এখন আগে ভাতটাই বসিয়ে দিতে হবে। যেহেতু বৃষ্টি পড়ছে না, সে কারণে কিন্তু রান্নাবাড়ির দিকে একটু লেটেই হচ্ছে কাজ করতে, কারণ ওঠাটা যে দেরি হচ্ছে সে কারণেই। আর তোমরা হয়তো লক্ষ্য করে দেখছো আজকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি অনেক দিন পর। আসলে কি করব বলো, মধ্যবিত্ত সংসার আমাদের, দু টাইম গ্যাসে রান্না করতে ভীষণই ভয় লাগে। কখন জানি শেষ হয় আর কখন কি হয়, সে কারণে কিন্তু সেই চিন্তা ভাবনা করে 2 টাইম গ্যাসে রান্না করি না। একটা সিলিন্ডারে কিন্তু আমার অনেক দিন চলে যায় এভাবে। কারণ কি বলো তো, বেশিরভাগই রান্নাটা মানে উনানটাতে করার চেষ্টা করি। আজকে কি হয়েছে বলো তো, আজকেও করতাম না, কিন্তু ওই যে লাকড়ি শেষ, মানে লাকড়িগুলো যেগুলো শুকনা ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আর বাদবাকিগুলো অনেকটাই ভেজা আছে, জ্বলবে না। আর এদিকে কিন্তু লেট করে ওঠার ভয়ে, মানে যে রান্না করতে করতে আরও লেট না হয়, সে কারণে কিন্তু এই জিনিসটা করা। গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। সে কারণে আজকে কিন্তু একটু শর্টকাট রান্না করব, কারণ গ্যাসের মধ্যে বেশি আর ঝামেলা করতে চাচ্ছি না। তোমরা তো জানোই আমাদের মধ্যবিত্ত সংসারে গ্যাস শেষ হয়ে গেলে সাথে সাথে গ্যাস আনার ক্ষমতা আমাদের থাকে না। এমনিতেও হাজব্যান্ডের কয়েকদিন থেকে খুব পয়সা কড়ি খরচা হচ্ছে এদিক ওদিক করতে। আর বাড়িতে যেহেতু সবাই অসুস্থ, তোমরা তো জানো অসুস্থ শরীরেই মানে কত কী ওষুধপাতি লাগে। ডাক্তারের তো এখন আবার ডাক্তারের যা ভিজিট বা ফিস বলো, যেটাই হোক না কেন, এতটা পরিমাণে বেশি যে আর বলার মতো না। আমাদের মতো মধ্যবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্তদের একটু বেশি অসুবিধা হয়ে যায় ডাক্তারকে প্রাইভেটে দেখার জন্য। সে কারণে কিন্তু প্রায় লোকেই সরকারি হসপিটালেই যাওয়া আসা করে। কিন্তু কি করব বলো, কখনো কখনো এমন একটা পরিস্থিতি আসে যে সরকারি হাসপাতালে গিয়ে লাইন দাঁড়িয়ে ওষুধ নিয়ে এটা না সম্ভব হয়ে ওঠে না। যেমন আমার শাশুড়ি মা, ওনার কিন্তু একদম প্রেশার হাই। সে কারণে কিন্তু আর রোদ্রের মধ্যে যাবে দাঁড়াবে আমরা কিন্তু, মানে হাজব্যান্ড একদম পছন্দ করে না। আম্মুকে প্রায় কিন্তু ওই প্রাইভেটে ডাক্তারের কাছে নিয়ে যায় প্রতি মাসে, তোমরা হয়তো ভালোই জানো। এদিকে এখন রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আছে পটল আর আলু তরকারি করছি, একটু টমেটো দিয়ে মাখার টাইপ আর কি। শুকটি মাছ ছিল, ভাবলাম একটু শুকটি মাছ দিই বড় বাবার কাছ থেকে এনে। আমার হাজব্যান্ড যেহেতু শুকটি মাছ পছন্দ করে না, সে কারণে কিন্তু আমাদের বাড়িতে বেশি একটা শুকটি মাছ ওঠে না। তবে আজকে আম্মুকে বললাম যে একটু শুকটি মাছ দিয়ে পটল আলু রান্না করি। আম্মু বললো যে শুকটি মাছ খাবে না, আর জ্বর হলে না তারা কিন্তু একদম এগুলো খেতে চায় না বলেই কিন্তু দেওয়া হলো না। তো এভাবেই রান্নাটা করে নিই, পটল আলু টমেটো। আর হাজব্যান্ডের কিন্তু একদম এভাবেও খেতে চায় না সে সবজি, সে কারণে কিন্তু তার জন্য আরও একটা কিছু করতে হবে। এদিকে আমি যখন রান্না করছিলাম দুজন এসেছিল, ওনাদেরকে চা করে দিয়েই কিন্তু তারপরে আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, একবারে রান্না শেষ করেই ভিডিওটা অন করলাম। সবজিটা এভাবে নামিয়ে রাখলাম, বেশি একটা ঝোল করব না, কারণ এই সবজি তো এমনিতেও খেতে ইচ্ছে করে না এমনভাবে কোনো কিছু মানে অ্যাড না করলে মাছ মাংস। সে কারণে কিন্তু একটু মাখা মাখা টাইপেরই থাক। আর ভাবতেছি কি একটা করা যায়, কি একটা করা যায়। ওইদিকে কিন্তু গল্পও করছিলাম ওনাদের সামনেই, আর চা বিস্কিট দিয়ে দিয়েছি। দুজন এসেছে, দুজনে খেয়ে নিল। তারপরে আমি চলে আসলাম বাইরে, ভাবতেছি কি করব কি করব। তারপরে দেখি আমাদের বিটিটার মধ্যে এত সুন্দর কচু হয়েছে যে দেখে আর লোভ সামলাতে পারলাম না। লুকি লুকি পাতাগুলো একটু উঠিয়ে নিলাম। নুকি বলতে গেলে একদম যে ছোট ছোট কচি পাতাগুলো আছে সেই নুকি পাতাগুলো উঠিয়ে নিলাম। দেখো, আর এদিকে কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছিল, বলছিল দাও আমি একটু ভিডিও করে দেই। ওনাকে দিয়ে দিলাম, মানে উনি বলে না বেশি একটা, আমিও বলি বেশিরভাগ জোর করি যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। কিন্তু আজকে বললো যে চারিদিকে সবুজ সবুজ খুবই ভালো লাগতেছে, তাও আমি একটু ভিডিও করে দেই। এদিকে আমি নামছি, আমার কিন্তু পুরা যোগের ভয় লাগতেছে, তাই হাজব্যান্ডকে বারবার ডাকছি এদিকে একটু আসো। আর দেখো চারিদিকে এত সুন্দর সবুজ যে আর দেখার মতো আর কি। বাড়ি এসে তাড়াতাড়ি আগে বেছে নিলাম। বাড়ি আসতে বলতে আমাদের বাড়ির সামনেই আর কি ওগুলো আছে, ওখান থেকে ভালো করে বেছে টেছে তারপরে ধুয়ে নিয়ে আসলাম কুয়ো পাড় থেকে।
তারপরে দেখো এখন কিভাবে কচু পাতাটা ভর্তা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে কচু পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, একটু লবণ দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন অল্প একটু এঁটে আসবে তখনই কিন্তু এখানে এখন পানি দিব। তো দেখো কতটা আটিয়ে গেছে, এখন কিন্তু পানিটা দিয়ে দিলাম, তাহলে না একটা ভালো পরিমাণে মাপটা হবে আর কি। তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে বোম্বাই মরিচ যেগুলো তোমরা বলো আর কি, আমরা টেপরাই লঙ্কা বলি। তারপরে দিয়ে দিচ্ছি এমনিতেও আকাশি লঙ্কা। এই দুই ধরনের লঙ্কা দিয়ে আজকে ভর্তাটা করছি। আর এমনি যে সরু লঙ্কাগুলো থাকে সেগুলো কিন্তু একদমই দেইনি। প্রথমে কিন্তু দেখো ভালো করে সেদ্ধ করে নিয়ে এখন এই যে গ্লাসের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করলে অনেকটাই টেস্টি লাগে খেতে। তবে কিন্তু কি হয়েছে বলো তো, একটু যখন ঠান্ডা হয়ে আসছিল না তখন আমি কাঁচা মানে পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে দিয়েছি, মানে সর্ষের তেলটা আর কি, গরম না করে কাঁচাই দিয়ে দিয়েছি। এভাবে দিলে কিন্তু অনেকটাই টেস্টি হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ কাঁচা পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু আমি উঠিয়ে একদম লেবু দিয়ে দিয়েছি। যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু লেবুটা দিয়ে দিয়েছি। দেখো তো কতটা একটা লোভনীয় হয়েছে, দেখতেও কি সুন্দর দেখা যাচ্ছে না, খেতেও কিন্তু সত্যি বলছি খেতেও অনেক সুন্দর হয়েছে। হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, হাজব্যান্ড কিন্তু খেয়ে চলে গেছে, শাশুড়ি মাও সাথে খেয়েছে, বাবুকেও খাইয়ে দিয়েছে। খেয়ে কিন্তু চলে গিয়েছিলাম কলে, ওনাদেরকে খাইতে দিয়ে আর কি। কলে গিয়ে মহা মুশকিলে পড়ে গেছি, এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে আর বলার মতো না। বৃষ্টিতে আটকায় ছিলাম দুই যা, তারপরে এসে গোসল করে কিন্তু বারান্দায় কাপড়গুলো দিয়ে এখন দেখো ভাত নিয়ে এসেছি ঘরে, আর এখন কিন্তু খাবো। সাথে কিন্তু বাবুকে খাওয়াইছি, খাওয়াই দাওয়ায় একদম ঘুম পাঠিয়ে তারপরে এদিকে দেখো আমি উঠলাম, উঠে একটু চিরুনি করে নিয়ে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। স্নান করার পরে কিন্তু ক্রিম না লাগাইলে মুখটা কীরকম একটা চচ্চর করে, সে কারণে কিন্তু একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আর কিছু মনে করো না, মুখটা এইভাবে করছি কারণ একটু মুখে না পান দিয়েছি আর কি, সে কারণে মানে শুধু একটু সুপারি মুখে নিয়েছি। সে কারণে বাবু ওদিকে উঠে গেছে, উঠে কিন্তু একটু খেলা করছে ঘরের মধ্যে। আর আমি চলে আসলাম বাইরে, দেখো বাইরে এখন কিন্তু বৃষ্টি নেই, তবে আকাশটা একটু পরিষ্কারই আছে। তো এভাবেই কিন্তু কাপড়গুলো দিয়ে দিয়েছি, তেমন একটা রৌদ্র নাই, কাপড় নিতে চলে আসলাম। আর এদিকে এখন সব কাপড়গুলো, আমাদের কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর আপাদের কাপড়গুলো আপা পরে উঠিয়ে নেবে। এদিকে হাজব্যান্ডও চলে এসেছে বাড়ি, এসে দেখো সিঙ্গারা তারপরে পকোড়া নিয়ে এসেছে। বললো যে আমাকে একটু চা করে দাও, তবে আমরা দুজনে যেহেতু চা খাই না, পরে কিন্তু আর চাটা খাওয়া হয়নি, এভাবেই খেয়ে নিয়ে পানি খেয়ে নিয়েছি। হাজব্যান্ড যাবে একটু মালে, আমার জন্য মানে মাল বাজারে আর কি। হাজব্যান্ড কিন্তু আমার একটা মনের আশা পূর্ণ করে দিচ্ছে। আর এদিকে আসার সময় দেখো মাছ নিয়ে এসেছে। মনের আশাটা কি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টস করে বলো যে আমার গ্যাসের স্ল্যাবটা দেখতে ভালো লাগে না, বা তাকটা কেমন দেখা যায়। ওই যে দেখো সত্যিই কিন্তু কেমন দেখা যায় আমিও জানি। তো কালারগুলো উঠে উঠে গেছে, সে কারণে কিন্তু কেমন একটা লাগতেছে। তো হাজব্যান্ডকে এই কথাটা বলছিলাম, আর একটা আপুর না কমেন্টও দেখিয়েছিলাম আর কি, দুইটা আপুর। হাজব্যান্ড দেখে কিন্তু ভীষণই মানে বুঝতে পারলো আর কি কথাটা, সে কারণে কিন্তু আজকে বললো যে তোমার জন্য ওটা নিয়ে আসবো। ও কিন্তু চলে গিয়েছিল, আর আমি ভাবতেছি ততক্ষণে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই। দুই রকমের মাছ আর মাছের তেল নিয়ে এসেছে। বললো কি মাছ ভাজা, মাছের তেল আলু দিয়ে ভাজা করতে, আর রুটি করতে। আজকে নাকি রুটি খাবে, তাই আমি ভাবলাম যে আম্মুরও যেহেতু জ্বর সর্দি, মানে আমার শাশুড়ি মার, সে কারণে কিন্তু সবাই আজকে রুটিটাই খাবো। তো দেখতে পাচ্ছ প্রথমে অর্ধেক মাছ দিয়েছি, ওই মাছগুলো একটু সাইডে রেখে আবার কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি, একসঙ্গে এখন ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আলুও ঝিরি করে কেটে নিয়েছি, আর ভাজাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আম্মু কিন্তু আমাকে মাছের তেলটা ভালো করে বেছে ধুয়ে দিয়েছে, আসলে আমি না বেশি একটা পারি না গো সেরকম করে করতে আর কি। তো আম্মু বললো যে দাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তো এখন কিন্তু এগুলোকে ভেজে নেব। আর হাজব্যান্ডের আশা মানে আজকে ওভাবেই খাবে আর কি, রুটি দিয়ে মাছের তেল আলু ভাজা। আর আমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগে, আমাদের বলতে গেলে আমার শাশুড়িমা তেমন একটা খায় না, আমরা দুই স্বামী স্ত্রী কিন্তু খুবই পছন্দ করি, খুবই ভালোবেসে খাই জিনিসটা। তো দেখো এখন কিন্তু পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো।
এখানে কিন্তু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে কি আলুটাকে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা এখানে দেইনি, শুধু এখানে রসুন আর পেঁয়াজটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আলুগুলোর মধ্যেই দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আর জানো তো দিনের বেলা ভয়েস দিচ্ছি, সে কারণে কিন্তু একটু বাইরের হয়তো আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কি করব বলো, এভাবে ভয়েস দিচ্ছি। রাতে না অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ রুটি করতে, তারপরে হাজব্যান্ড আসলো, এসে কিন্তু ওই জিনিসটা যে নিয়ে এসেছে কার্পেটটা আর কি, সেটা লাগিয়েছিল। এভাবে করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছে। তাই আর কি দিনের বেলা দিচ্ছি, রাতে না সময় পাইনি ভয়েস দেওয়ার জন্য। আর বাবুকে ঘুম পাঠাতে, ছোট বাচ্চা থাকলে তো জানোই, সে কাজটা আর হয়ে উঠছিল না। এডিট করে রেখেছি, শুধু ভয়েসটা এখন দিচ্ছি। এদিকে মোমো নিয়ে এসেছে, আমরা কিন্তু 2 মা ছেলে মোমো খেয়ে তারপরে এদিকে কার্পেটটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা নিয়ে এসেছে। কেমন হয়েছে কালারটা আর লাগানোর পর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি রুটি করছিলাম, হাজব্যান্ড কিন্তু তখনও সেট করছিল, তোমাদেরকে একটু ভিডিও ক্লিপে দেখিয়ে দিলাম। এদিকে রুটি করা হয়ে গেছে, শাশুড়ি মা একটু গরম করছিল, আর এদিকে না পরোটা করছিল। এমনি একটাই পরোটা করে দিয়েছি, দেখো সেই পরোটাটাই কিন্তু একটু নিচে পড়ে যাচ্ছিল। এভাবেই কিন্তু আজকে রাতের আমাদের ডিনার হবে। তো দেখো একবারে সেট করার পর ফাইনাল লুকটা আজকে পর্যন্ত, মানে আজকে এখানটাই করেছে, কালকে আবার একটু করে দেবে, মানে আজকে করে দিয়েছে আর কি। এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি তো সে কারণে বললাম আজকে আর একটু করে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।